সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একটা নতুন ভিডিও স্বাগত। এবং আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে চেলসির যে ম্যানেজমেন্ট বা যে ওনার যারা আছেন বা তার সাথে যারা ইনভলভ আছেন তাদের মিসম্যানেজমেন্টটা কেন হচ্ছে এবং চেলসি কেন লং রানে এখন বেশ সাফার করছে। দেখেন, আপনি সবাই তখন নিশ্চয়ই জেনে গেছেন যে এনজো মারেস্কা, যিনি চেলসি কোচ ছিলেন গত সিজনে, এই সিজনে তিনি কোচ ছিলেন, তার সাথে চেলসি কন্ট্রাক্ট আর বাড়ায় নেই এবং তিনি ক্লাব ছেড়ে চলে গেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ দেখলাম, কোনো জায়গায় দেখলাম যে তিনি তাকে বরখাস্ত করেছে, কোনো জায়গায় দেখা গেলো তিনি নিচে চলে গেছেন, আবার একটা জায়গায় দেখলাম যে তার সাথে নাকি ক্লাবের দণ্ড হয়েছিল, এই জন্য তিনি চলে গেছেন। এই ক্লাবের দণ্ড তিনার রিজন যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে যে চেলসি যিনি ওনার এখন টোট বহেলি, তার ফুটবল সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। দেখেন, টোট বহেলি কিন্তু একজন বেসবল টিমের ওনার ছিল। আপনি যখন নন ফুটবল নলেজ আছে, ফুটবলিং নলেজ নাই বা নন ফুটবল রিলেটেড কাউকে এনে একটা দলে ওনার বানিয়ে দেবেন, রেজাল্ট এরকম হবেই। এটা অস্বাভাবিক কিছু না। এই যে আপনার নিশ্চয় মনে হচ্ছে নুনো এসপাইটো সান্তোস, তিনি একটা সময় নটিংহাম ফরেস্টের ম্যানেজার ছিলেন, তার সাথে নটিংহাম ফরেস্টের ওনারের একটা দূরত্ব তৈরি হয়েছিল, যার ফলস্বরূপ নুনো এসপাইটো সান্তোসকে বরখাস্ত করা হয়। এবং এখন তিনি দেখেন ওয়েস্ট হ্যামে ভীষণ স্ট্রাগল করতেছেন, অথচ তিনি নটিংহাম ফরেস্ট টিমটাকে একটা শেপে আনছিলেন। এরপর অ্যাঙ্গে পোস্টুলুগোকে রাখা হলো, সেও কিছু করতে পারলো না। শন ডায়েস চেষ্টাও করছেন দলটাকে আস্তে আস্তে উপরের দিকে তোলার। এখন নটিংহাম ফরেস্ট কী করবে যাই না, বাট আমার ভিডিও টপিক ওইটা না, ভিডিও টপিকটা হচ্ছে মূলত চেলসিকে নিয়ে। দেখেন, বিষয়টা হচ্ছে একজন ওনার যদি এই জিনিসটাই না জানে যে টিম কীভাবে রান করতে হয়, কীভাবে প্লেয়ার সাইন করতে হয়, কীভাবে ম্যানেজারটাকে হ্যান্ডেল করতে হয়, তাহলে সে ওনার উপর যোগ্য না। দেখেন, আমার ভিডিও যদি কোনো চেলসি ফ্যান দেখে থাকেন, আই এম সরি, আমি আপনাদের কষ্ট দিয়ে চাচ্ছি না আমার কথা মাত্র, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা রিয়েলিটি। এবং চেলসি যে পদে পদে এখন স্ট্রাগল করছে, এর পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে টয়েট বহেলি। দেখেন, তাকে যখন ওনার হিসেবে অ্যানাউন্স করা হয়, আমি তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে এই ক্লাবটার ফিউচার কিছুই না। হ্যাঁ, চেলসি আন্ডার এনজো মারেস্কা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতলো, কনফারেন্স লিগটা জিতলো, সে দলটাকে আস্তে আস্তে গুছাচ্ছিল। এখন আপনি এমন একজন কোচকে যদি স্যাক করেন বা তার সাথে দণ্ড রয়েছে বলে যদি চলে যায়, এটা ফ্যাক্ট কিন্তু টিমের পারফরমেন্সের উপর পড়বে। এবং যে প্লেয়ারগুলো ধরেন মারেস্কা যখন ছিল, যে প্লেয়ারগুলো ট্রাস্ট পেয়েছিল যে মারেস্কা আমার উপর বিশ্বাস রাখছে, আমাকে খেলাচ্ছে, সে প্লেয়ারগুলো এখন ট্রাস্ট পাবে না। তারা তো ভয় পাবে যে আমি কি আরও প্লেইং 11 সুযোগ পাবো, নতুন কোচকে আমার উপর ট্রাস্ট করবে। এই জিনিসগুলা কেন চেলসি ম্যানেজমেন্ট বুঝে না আমি নিজেও চাই না। আই ডোন্ট নো হোয়াট ইজ রিয়েলি রং উইথ দেম। মানে দেখেন, আমি কিন্তু চেলসি ফ্যান না, আমি চেলসি সাপোর্টার একটা সময় ছিলাম, এখন করি না। কথাটা হচ্ছে, এই অবস্থার থেকে উত্তরণ করতে হলে চেলসিকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। নাম্বার ওয়ান, এই মুহূর্তে চেলসির সবচেয়ে প্রথম কাজটা হবে কোনো প্লেয়ার যেন তারা সাইন না করে। অলরেডি তারা প্রচুর প্লেয়ার সাইন করেছে, যার মধ্যে বেশিরভাগ ফ্লপ, বেশিরভাগ চলে ভালো পারফর্ম করছে, বেশিরভাগ একবারে যাচ্ছে রাগ হচ্ছে, আবার বেশিরভাগ প্লেয়ার লোনে অন্য ক্লাবে চলে গেছে, আর কিছু প্লেয়ার পারমানেন্ট নিয়ে একবারে ক্লাব ছেড়ে দিয়েছে। মানে তাদের স্কোরটা যদি আপনি দেখেন, 40+ প্লেয়ার্স তাদের স্কোয়াডে, 40+, 40-এরও বেশি খেলোয়াড় তাদের স্কোয়াডে। আপনি লিভারপুল স্কোয়াড দেখেন, ম্যান সিটি স্কোয়াড দেখেন, ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াড দেখেন, নিউ কাসেল দেখেন বা অন্য ক্লাবগুলো স্কোয়াড দেখেন, তাদেরও তো এতগুলো প্লেয়ার নেই যতগুলা এই চেলসির আছে বর্তমানে। হ্যাঁ, এর মধ্যে কিছু চলে গেছে পারমানেন্টলি, কিছু লোনে গেছে অন্য ক্লাবে, আবার এর মধ্যে বেশিরভাগ প্লেয়ার ফ্লপ, বেশিরভাগ প্লেয়ার পারফর্ম করছে। মানে আপনি যদি ওভারঅল চেলসি এই সিজনটা যদি ওভারঅল সামারাইজ করি, এখন পর্যন্ত সিজন শেষ হয়নি। ইউসিএলে আফটার বিটিং বার্সেলোনা, স্ট্যামফোর্ড ব্রিজ, এরপর থেকে জাস্ট চেলসি লিটারালি ডাউনফল করতেছে, ডাউনফল। ইউসিএল লাস্ট ম্যাচটা তার হারলো এগেন্স্ট আটালান্টা। মানে সব কম্পিটিশন মিলে লাস্ট 7 ম্যাচে জাস্ট একটা জয়, এবং সামনে এফএ কাপের ম্যাচ এগেন্স্ট আর্সেনাল। এবং এরকম পরিস্থিতিতে আসলে চেলসি যে পড়বে এটা আমি কোনো এক্সপেক্টও করিনি। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টট বহিনীর উচিত ম্যানেজমেন্টের সাথে বসে কথা বলা এবং প্লেয়ারদের সাথে বসে কথা বলা যে হোয়াট ডু দে ওয়ান্ট, তারা কী চায়। বিকজ আপনি যাকে খুশি তাকে কোচ বানিয়ে আনলেন, এক মাসও তাকে সুযোগ দিলেন না, তাকে বরখাস্ত করে দিলে, এমন না। গ্র্যাহাম পটার বলেন, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেন, রবার্টো ডি মার্টিয়ে বলেন, বা যারাই বলেন, বেশিরভাগ কোচ কেউ একটা সিজন টিকছে, ট্রফি জিতেছে,
পর সিজনে স্যাক, এই সেম জিনিসটা এঙ্কে পোস্টেলেগুলোর সাথে হয়েছিল যখন টোটেনামকে ইউরোপা লিগ জিতলো, তারপর তাকে বরখাস্ত করলো, কারণ টোটেনাম লিগে পয়েন্টে 17 নম্বর ছিল। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, প্রিমিয়ার লিগের এইবারের মৌসুমে চেলসি বর্তমানে পয়েন্ট টেবিলে আছে 5 নম্বরে, তারা হচ্ছে 30 পয়েন্ট, লিভারপুল হচ্ছে যে 3 পয়েন্ট পেয়েছে আছে তারা। এখন আগামী পরশু দিন আপনার সিটির সাথে তাদের ম্যাচ আছে, এবং ওই ম্যাচে আগে যদি চেলসি কোনো নতুন কোচ হায়ার করতে পারে গুড, আর না পারলে দরকার হলে তাদের উচিত অন্তর্বর্তীকালীন একজন কোচকে হায়ার করা ফর দ্য নেক্সট 4-5 মান্থ, যতদিন পর্যন্ত লিগ শেষ হচ্ছে না। ইউসিএল যদি তারা ফর রাউন্ডে যায়, ই শুড বি দেন তারা ডিসাইড করে উচিত যে হু উড বি দ্য পারমানেন্ট ম্যানেজার। এখন কিন্তু অনেক অপশন আছে, এখন অনেক ম্যানেজার ফ্রি আছে। এখন করতেছে তারা কার দিকে যাবে। দেখেন তাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার না। আপনি অন্য দলগুলোর দিকে দেখেন, ইভেন যারা রিলেশন জোন আছে তাদেরও একটা ভিশন আছে যে আমরা এভাবে করে রাখবো, বাট চেলসি ভিশনটা কি, মানে তারা জাস্ট কনফিউজ। ওই যে জিগজো একটা আছে না, জিগ জ্যাগ বলে না, জিগজো, ওই যে যেখানে আপনার মানে গেলে মানুষ পথ হারিয়ে ফেলে, হ্যাঁ, ওই যে ভুলভুলিয়া বলে আর কি, মানে গোলক ধাঁধা, সহজ ভাষা বলে গোলক ধাঁধা বলে যেটাকে। এই ওখানে গিয়ে মানুষজন মানে কনফিউজ হয়ে যায় আমি কী করবো, কীভাবে বের হবো। এই চেলসির অবস্থা ঠিক এখন সেম, কী করবে কী করবে না কিচ্ছুই জানে না, কোনো বেসিক আইডিয়া নাই দলটার। মানে তাদের ওনার তো মানে জাস্ট টাকা আছে স্পেন্ড করতেছি এরকম একটা ব্যবসা, আর তাদের ম্যানেজমেন্টের কথা তুমি পারিলাম, মানে দে ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট ডুইং, মানে তারা জাস্ট টাকা স্পেন্ড করতেছে, বাট কীভাবে স্পেন্ড করতে হবে, কোন প্লেয়ারের পিছনে ইনভেস্ট করতে হবে, কোন ম্যানেজারকে হায়ার করতে হবে, এটাই জানা যায় না। আপনি দেখেন চেলসি আজকের থেকে 10-15 বছর আগে যে অবস্থায় ছিল আন্ডার রোমান, তাদের যৌবনে ছিল ওই সময় টিমটাও একটা ভালো পজিশনে ছিল, ইউরোপ লিটারলি ইউরোপ ডমিনেট করতেছিল। কিন্তু হঠাৎ করে না, যখন রোমান আনফর্চুনেটলি থাকতে পারলেন ইউকেতে, দেন টোট বহিলি, আরে টোট বহিলি বাদে তার আরও আছে মানুষ ছিল যাদের ফুটবল নিয়ে ন্যূনতম হলো নলেজ আছে, তাকে হায়ার করতেন না। টোট বহিলি যে কিনা একটা বেসবল টিমের ওনার, তার মধ্যে কি এক্সপেক্টটা খুঁজে পেলো চেলসি ম্যানেজমেন্ট যে তাকে ওনার বানালো,